Hello everyone, welcome to a new video of Stock Market Noob. আজকে সপ্তাহের শুরু এন্ড আমরা আজকে আবারও একটি প্রাণবন্ত বাজার দেখেছি এন্ড এর থেকে বেশি স্যাটিসফাইং মনে হয় না কিছু হতে পারে। কারণ বিনিয়োগকারীদের জন্য তাদের স্টকের দাম বাড়ুক না বাড়ুক আমার মনে হয় যে অ্যাটলিস্ট যদি ইন্ডেক্সের মধ্যে আমরা একটা বড় টান দেখতে পাই সেটা একটা স্বস্তির এক্সপ্রেশন। কারণ হচ্ছে আপনার ইন্ডেক্স যতদিন বাড়তেছে আপনার স্টক এখন হোক কালকে হোক বা নেক্সট উইক হোক বাড়বেই। সেক্টর ওয়াইজ মুভমেন্টে যাচ্ছে আমাদের ইন্ডেক্স, এটাতে কোনো সন্দেহ নেই। একটার পর একটা ইন্ডেক্সের টার্ন আসবে, একটা একটা করেই বাড়বে। কারেকশন আমরা এক্সপেক্ট সবসময় করতে পারি, কারণ হচ্ছে কারেকশন ছাড়া আসলে বাজারে নতুন করে টাকা ঢুকে না। এন্ড যখন কারেকশন নিয়ে আমরা আমাদের ইন্ডেক্সকে বাড়তে দেখবো শুধুমাত্র তখনই বোঝা যাবে যে আমাদের যে ইন্ডেক্সের টানটা আছে সেটা আরো স্ট্রেংথফুল। যাই হোক, আমরা দেরি না করে আজকে তাড়াতাড়ি চলে যাই ডিসক্লেইমারে। The contents of this video are not investment advice. I'm not influencing anyone to buy or sell any stock. The stocks I discuss are purely for discussion and learning purposes. Please do your own research and invest at your own risk. আজকে যদি আমরা মার্কেট দেখে শুরু করি, মার্কেটে আজকে মোট ট্রেড হয়েছে 2,23,653টি and আজকে মোট মোট ভলিউম হচ্ছে 27,76,00,000। তার সাথে আজকের মোট টার্নওভার 775 কোটি। আহ, মানে গতকালকে থেকে হয়তোবা একটু ভলিউমে কম, বাট যে পরিমাণ পয়েন্ট আমরা গেইন করেছি 61.55 অ্যান্ড 1.2%-এর একটা রাইজ, এটা খুবই ভালো একটা জিনিস। আমাদের সাথেও অ্যাডভান্স করেছে 179 স্টকস আর 142 ডিক্লাইন্ড, আনচেঞ্জড অবস্থায় 70। আমরা আজকে মেইনলি লেনদেনের থেকে আগে এগিয়ে রাখবো হচ্ছে টেক্সটাইল সেক্টরকে, ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ইন্স্যুরেন্স সেক্টর, এগুলোতে প্রায় কাছাকাছি লেনদেনের সংখ্যা। কিন্তু আজকে আমরা ইন্স্যুরেন্স সেক্টরকে অনেকগুলাতেই আহ, দাম হারাতে দেখেছি। সেক্ষেত্রে টেক্সটাইলে একটা ভালো নিউজ ছিল গতকাল, আহ, যেখানে কর উঠে যাওয়া নিয়ে কিছু, কাঁচামালের উপর কর উঠে নিয়ে যাওয়া নিয়ে কিছু কথা চলছিল। সেটার ইফেক্ট আজকে আমরা দেখতে পেয়েছি অ্যান্ড টেক্সটাইল সেক্টরও আজকে বেশ ভালো লেনদেন করছে অ্যান্ড ভালো ভালো ভলিউম দিয়েছে। অপরদিকে আমরা ভ্যালুতে দেখতে পাচ্ছি যে ফার্মাসিউটিক্যালস এরপর ব্যাংকিং সেক্টর, এই দুইটাই আজকে টার্নওভারের দিক দিয়ে খুব এগিয়ে ছিল অ্যান্ড আমরা ফার্মাসিউটিক্যালস থেকে প্রায় 16.87% টার্নওভার পেয়েছি, যেটা এতদিন আমরা ব্যাংক থেকে পাচ্ছিলাম 15%-এর মতো। সেটা আজকে ফার্মাসিউটিক্যালস করেছে, ব্যাংক করেছে আজকে 12%। এখন বাজারে আজকে আসলে কি হচ্ছিল, বাজার কিন্তু আজকে শুরু থেকেই ঊর্ধ্বমুখী একটা টান আমরা দেখতে পেয়েছি। বাজারে প্রায় আই থিংক 200 কোটি টাকা ছাড়িয়ে গিয়েছিল প্রথম আওয়ারেই। আমরা যদি বলি আজকে আহ, লেনদেনের শুরুতেই বেশিরভাগ কোম্পানি আর বেশিরভাগ ইউনিটেরই কিন্তু দাম বেড়েছে। মূলত যেগুলো ফিনান্সিয়াল ইনস্টিটিউশন, তারপর টেক্সটাইল, টেলিকম, এইগুলোর মধ্যে আমরা বড় বড় উত্থান দেখতে পেয়েছি। বাট আমাদের যেই টার্গেট ছিল যে একটা কারেকশন হয়তো বা আমরা দেখতে পারি সামনে, কারেকশনের থেকে বড় কথা হচ্ছে একটা সেল প্রেশার হয়তো বা আমরা সানডে শুরুতেই দেখতে পাবো। সেটা কিন্তু আমরা ওইভাবে লক্ষ্য করিনি, যদিও এই কয়েকটা সেক্টর, টেক্সটাইলে আমরা একটু সেল প্রেশার দেখেছি, তাও ওইরকম না যেরকম হয়তোবা আমরা এক্সপেক্ট করতেছিলাম। ইঞ্জিনিয়ারিং এন্ড ইন্স্যুরেন্সে অনেক সেল প্রেশার দেখা গিয়েছে। কিন্তু আমাদের ফার্মাসিউটিক্যালস বলি বা টেক্সটাইলস এর স্টকের কথাই বলি, এত বেশি আমরা বাই প্রেশার দেখেছি, এত বেশি বাড়তে দেখেছি এই স্টক গুলাকে, যে এই সেল প্রেশার আসলে খুব একটা কাজে দেয়নি অ্যান্ড আমরা আলটিমেটলি ইন্ডেক্সে প্রায় একটা পয়েন্টে 70 পয়েন্টেরও মতো প্লাস দেখেছিলাম। আমরা 5,202 পর্যন্ত গিয়ে ঘুরে এসেছি দুপুর দুইটা দুইটা নাগাদ। ইভেন দুপুর একটার দিকেও প্রায় 5,204 ছিল। সো ফাইনালি দুপুরের আগে দিয়ে এসে যে একটা সেল প্রেশার
দেখা যায় আমরা দুইটার পরে যে একটা প্রাইসে ড্রপ দেখি সেটা ভিজিবল ছিল, অ্যান্ড তার সাথে মার্কেট আজকে 5,194 এ শেষ করে, যেটা 61.55%, 61.55 পয়েন্টসের একটা রাইজ অ্যান্ড 1.02%-এর একটা ভালো পার্সেন্টেজ বলা যায় ইন্ডেক্সের ইনক্রিমেন্টে। আমরা আজকে একটু শর্টলি দেখে নিই কি কি স্টকস ভালো করেছে। আমরা যদি টপ গেইনার দেখি, কেপিসিএল, প্রাইম ফিন্যান্স, এমএচএসএমএল, আইডিএলসি, এসবিএসসি ব্যাংক, এসএস স্টিল, আরো ছিল টেস্কোর মতো কিছু শেয়ার আজকে বেড়েছে, ভালোই বেড়েছে। আমরা যদি টপ ভ্যালুতে দেখি, বিএসসি, এটা নিয়ে খুব কথা হচ্ছে রিসেন্টলি, বিএসসি ভালো করবে, সামনে আরো আশা রাখা যায়। সি পার্ল আজকে অনেক বেশি টার্নওভার করলেও শেষ করেছে -2.75 দিয়ে। আর ব্র্যাক ব্যাংক, রেনাটা, খুলনা, কেবি, বিআইএল, এলএইচবি, আইডিএলসি, বেক্সিমকো ফার্মা, এগুলাকে দেখা গেছে প্রায় অনেক টার্নওভার দিতে, যেটা আমাদের টোটাল টার্নওভারে অনেক হেল্প করে। আজকে যদিও টার্নওভার টোটালে একটু কম এসেছে, কিন্তু আজকে যেই হারে শেয়ার ম্যাক্সিমাম স্টকস এর বেড়েছে, সেই হিসাবে 61 পয়েন্ট কিন্তু খুব একটা চোখে লাগছে না, কিন্তু আজকে ম্যাক্সিমাম স্টকসই বেশ ভালো একটা গেইন দিয়েছে। আমরা ভলিউমের দিক দিয়ে দেখতে পাচ্ছি একমি, আইবিপি, আইপিডিসি, প্রিমিয়ার ব্যাংক আর এসবিএসি ব্যাংক এগুলা শীর্ষে আছে। চলুন আমরা একটু ইন্ডেক্স চলে যাই খুব শর্ট করে। 5,194 এ শেষ করেছে আজকের ইন্ডেক্স। আমরা যে একটা চ্যানেল ড্র করে রেখেছিলাম আগেরটা শেষ করে, আমরা একটু আওয়ারলি চার্ট দেখলে সেটা আরো ক্লিয়ারলি দেখতে পাবো। আমাদের যে চ্যানেল, ওই চ্যানেল ফলো করেই কিন্তু আওয়ারলি চার্টে আমরা দেখতে পাচ্ছি যে ইন্ডেক্স আগাচ্ছে, এন্ড এইখানে আমরা কথা বলেছিলাম 5,211 থেকে 5,220-এর মধ্যে হয়তোবা একটা রেজিস্ট্যান্স আমরা ফেস করব, সেটাও খুব ভিজিবল ছিল। 5,204 থেকে রিজেক্ট হয়ে কিন্তু বাজার আজকে শেষ করেছে। 5,204 থেকে রিজেক্ট হয়ে 5,194 শেষ করেছে, কিন্তু আহ ওই রকম বাই প্রেশার থেকে সেল প্রেশারে আমরা ডাইভার্ট হতে দেখিনি, যেরকম হয়তোবা একটা এরকম স্ট্রং রেজিস্ট্যান্স পয়েন্টে এসে আমরা এক্সপেক্ট করছিলাম। এখন দেখা যাক কালকের বাজার কি বলে। আরএসআই ইন্ডিকেটরের এদিকে কিন্তু কিছুটা ঘুরে দাঁড়িয়েছে, আপনারা যেটা দেখছিলেন প্রায় 77, 80, 90 ক্রস করে যাচ্ছিল একটা পয়েন্টে, সেখান থেকে ঘুরে কিন্তু 72.47 একটা মানে সহনীয় পর্যায়ে আরএসআই ইন্ডিকেটরও এসে পড়ছে। এমএসিডি মাঝখানে গ্রিন থেকে লাইট গ্রিন হয়ে গেছিল, এখন কিন্তু আবার ডার্কার গ্রিনে ফেরত এসেছে। আমরা লাস্টের সেল প্রেশারের কারণে আবারও একটা লাইটার গ্রিন দেখতে পাচ্ছি, কিন্তু যদি পুরা দিনের কথা বলি, খুব ভালো একটা মোমেন্টাম আমরা দেখতে পাচ্ছি এমএসিডির মধ্যেও। এখানে আমরা একটা গ্রিন ক্যান্ডেল দেখছি, গ্রিন স্টিক, যেটা সামনে হয়তোবা অরেঞ্জ এন্ড ব্লু ব্যান্ডকে ক্রসও করাতে পারে। ওভারঅল আরএসআই ইন্ডিকেটর এখন 80.70 তে অবস্থান করছে, যেটা আই থিংক যদি কালকে একটু সেল প্রেসার পাওয়া যায় শুরুর দিকে, সেটাকে কভার করে ফেলবে। এন্ড আমরা যদি এই কার্ভটা দেখি, এখান থেকে শুরু করে এই পর্যন্ত যে ভলিউমের বৃদ্ধি, টার্নওভারের বৃদ্ধি, সেটা ক্লিয়ার ইন্ডিকেশন যে বাজার এখনই থেমে যাচ্ছে না, অ্যান্ড সেল প্রেশারটা কিন্তু খুব বেশি ছিল না, এখানে শেষ করেছে, মানে খুব সুন্দর একটি ক্যান্ডেল। এটা কিন্তু একটা গ্রিন সিগন্যাল যে কালকে হয়তোবা এই রেজিস্ট্যান্সকে আর রেসপেক্ট করবে না। 5,208, 220 এগুলা ক্রস করে সামনে এগোতে পারে, যদি না বাজারে খুব বড় কোনো ব্যাড নিউজ আসে, অথবা আমরা খুব মেজর কোনো রিজন পাই সেল প্রেশার হওয়ার। বাট সো ফার সো গুড, যেরকম ভাবে বাজার যাচ্ছে এভাবে গেলে নিশ্চয়ই আমরা 5,200 থেকে 5,211 থেকে 20-এর যে রেজিস্ট্যান্স জোন, এটা ক্লোজ করে উপরে উঠে যাব। এন্ড আশা করি বাজার কালকেও আরো 60 পয়েন্ট হবে কিনা সেটা তো বলা যাচ্ছে না, বাট একটা ভালো অ্যামাউন্ট অফ ইনক্রিজ দিয়ে বাজার কালকে শেষ করতে যাচ্ছে। আমরা চেষ্টা করব আরেকটু আপ টু ডেট রাখার আপনাদেরকে। আমরা হয়তো সামনে আরেকটু কিছু স্টকস নিয়ে কথা বলতেও পারি। একটু ব্যস্ততা যাচ্ছে, এই জন্য স্টক স্পেসিফিক কোনো ডিসকাশনে যেতে পারছি না, বাট আপনাদের যদি কোনো স্টক স্পেসিফিক ডিসকাশনের রিকোয়েস্ট থাকে, আমি ভিডিওতে তুলে ধরার চেষ্টা করব, অবশ্যই সেটা কমেন্টে জানাবেন।
অবশ্যই ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক দিবেন অ্যান্ড সাবস্ক্রাইব করে নেবেন। আমি ডেইলি ভিডিও দেওয়ার একটা প্রতিশ্রুতি নিয়ে স্টার্ট করেছি। আশা করি কালকে আবার দেখা হবে। আজকের জন্য